নমস্কার, আমরা বসে আছি ঝাড়গ্রাম রাজবাড়ির সামনে। ঝাড়গ্রাম রাজবাড়ির সামনে একদম বসে আছি। পিছনে একটা সুন্দর পুকুর আছে আর পাশে হচ্ছে ঝাড়গ্রাম ট্যুরিজম কমপ্লেক্স, যেটা কি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে তৈরি হয়েছে, যেখানে ট্যুরিস্টরা এসে থাকতে পারে। আর একটা সুন্দর রেস্টুরেন্ট আছে। আর অনেক ব্লগার্স আমি দেখেছি এখান থেকে ঝাড়গ্রাম রাজবাড়ির ওপরে ব্লগ করে নিয়ে যাচ্ছে, কিন্তু ব্লগগুলোতে তথ্য ভুল দেওয়া হচ্ছে। রাজবাড়ি মল্লদেব এরা কিন্তু অরিজিনালি ফ্রম রাজস্থান। তো এদের হচ্ছে চৌহান ডাইনাস্টি। তো যখন আকবরের সেনাপতির মান সিং বেঙ্গলকে ক্যাপচার করতে এসেছিল, তার জেনারেল সূর্যবংশ সিং তিনি কিন্তু ঝাড়গ্রাম ক্যাপচার করে মানসিংকে দেয়, আর মানসিং খুশি হয়ে তাকে এখানে জমিদার করেছে। আর ওই সর্বেশ্বর সিং তখন একটা টাইটেল নিল মল্লদেব, যেহেতু এখানকার লোকাল ট্রাইবাল কিং মল্লকে পরাজিত করে সে জিতেছে, তাই জন্য টাইটেল নিল মল্লদেব। তাই জন্য অরিজিনালি কিন্তু এরা বাঙালি না, এরা হচ্ছে ফ্রম রাজস্থান। দ্যাট ইজ দ্য হিস্ট্রি অফ ঝাড়গ্রাম। সংসারে যারা শুধু দিলে পেলে না কিছু, যারা বঞ্চিত, নিপীড়িত, উৎপীড়িত মানুষ, যাদের চোখের জলের কোনো হিসাব নিলে না, নিরুপায় দুঃখময় জীবনে যারা কোনো দিন ভেবেই পেল না সমস্ত কিছু থেকেও কেন তাদের কিছুতেই অধিকার নেই। শরৎচন্দ্রের বক্তব্য হলো, এরাই দিলে আমার মুখ খুলে, এরাই পাঠালে আমাকে মানুষের কাছে মানুষের নালিশ জানায়। বাহ, লালমোহন গাঙ্গুলি কামাল করে দিয়েছে। লালমোহন গাঙ্গুলির ভেতরে যে এত ট্যালেন্ট আছে আমি নিজেও জানতাম না। এবার আবার ব্যাক করছি ঝাড়গ্রামের এই ইতিহাসে। আমরা আছি ঝাড়গ্রাম ট্যুরিজম কমপ্লেক্সে, মমতা ব্যানার্জির উদ্যোগে তৈরি একটা ঝাড়গ্রাম ট্যুরিজম কমপ্লেক্সের রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা বেশ ভালো আমার দেখে মনে হচ্ছে। আমার সাথে আছে লালমোহন গাঙ্গুলি, তিনি আরও বিস্তারিত বলবেন যে রেস্টুরেন্টটার ব্যাপারে। বলুন। ডিনার করা যাবে এবং খুব আনন্দে এখানে থাকা যাবে, এবং বিনোদনের জন্য টিভিও লাগানো আছে এখানে। সেখানেই আমরা এসেছি এখন। তো যে মিল সিস্টেম আছে এখানে, মিল সিস্টেমের প্রাইসটা একটুকু হাই মনে হয়েছে আমার। ব্যাপারে আপনার কি বক্তব্য? হ্যাঁ, বিল সিস্টেম একটু বিলটা হাই মনে হলো, যা বক্তব্য